বীরভূমের দ্বারকা নদীর পাড়ে অবস্থিত 51 সতীপীঠের একটি তারাপীঠ, যেখানে রয়েছেন মা তারা, যার দর্শনের জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি। তেমনি আমরা রথের দিন ছুটে গিয়েছিলাম মায়ের কাছে। কলকাতা থেকে ট্রেন মিস করার পর কিভাবে যেতে হলো, ভিআইপি লাইনে দাঁড়িয়ে কতটা সময় লাগলো এবং ওখানকার হোটেল এবং খাওয়ার খরচ কেমন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্রেন নাম্বার 13427 সাহিবগঞ্জ ইন্টারসিটি মিস করার পর 13465 মালদা টাউন ইন্টারসিটি করে আমরা হাওড়া থেকে ব্যান্ডেল অবধি পৌঁছালাম এবং ব্যান্ডেল থেকে হাওড়া বর্ধমান গ্যালোপিন ধরে আমরা বর্ধমান চলে এলাম এবং বর্ধমান থেকে হাওড়া গুয়াহাটি সরাইঘাটা এক্সপ্রেস ধরে আমরা রামপুরহাটের জন্য রওনা দিলাম। পরপর 3টে ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হচ্ছে রামপুরহাটে। এই সরাইঘাট ট্রেনটিতে জেনারেল কামরা ফাঁকা থাকায় আমাদের কোনোই অসুবিধা হলো না। বেশ বিকেলের ফুরফুরে হাওয়া খেতে খেতেই আমরা রামপুরহাটের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। সন্ধ্যে 7:30 নাগাদ আমরা রামপুরহাট স্টেশনে নামলাম। তারপর স্টেশনের বাইরে থেকেই আমরা 50 টাকা মাথা পিছুতে অটো পেয়ে গেলাম তারাপীঠ মন্দিরের সামনে যাওয়ার জন্য। ওই মন্দির, তারাপীঠ মন্দির। রাস্তার দুধারে রয়েছে কত হোটেল। ঝিরিঝিরি বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা তারামার সরণির সামনে এসে পৌঁছালাম। ব্রিজ থেকে বাঁদিকে যাওয়ার পরেই আমরা একটা হোটেলের সন্ধান পেলাম। এটি আমাদের রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে দেখানো হয়েছিল। হোটেলের ভাড়া 800 টাকা। সমস্যা একটাই, আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমে নেটওয়ার্কের খুবই প্রবলেম ছিল, কিন্তু হোটেলের কর্তৃপক্ষ সেটা আমাদের আগে জানায়নি। তাই আপনারা যদি কখনো তারাপীঠে হোটেলে নেন, অবশ্যই আগে মোবাইলে নেটওয়ার্ক দেখে নেবেন সেই হোটেলের রুমের ভেতর ঠিকঠাক কাজ করছে কিনা। এই তারামা সরণিতেও কম বাজেটে প্রচুর হোটেল এবং লজ রয়েছে, আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন। টাকা বলছে। মন্দিরের সামনে একটি দোকান থেকে আমাদের পুজোর ডালি কিনে নিলাম। এখানে 51 টাকা থেকে শুরু করে 101 টাকা, 151, 201 টাকা আপনি ডালি পেয়ে যাবেন। এই জবা ফুলের মালাগুলি 50 টাকা, 80 টাকা, 100 টাকা এই দামে বিক্রি হয়। এখান থেকে আমাদের পছন্দ মতন একটি ডালি নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। সকাল 8:30 নাগাদ আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পড়লাম, যার মূল্য 500 টাকা। আজ শনিবার বলে তাই মনেই হচ্ছে না কোনটা জেনারেল লাইন আর কোনটা ভিআইপি লাইন। প্রায় 4.5 ঘন্টা দাঁড়ানোর পর আমরা মন্দিরের কাছাকাছি এসে পৌঁছতে পারলাম। আজ বিপত্তারিণী মায়ের ব্রত থাকায় তারাপীঠেও ভক্তদের সমাগম ছিল প্রচুর মানুষ তারা মায়ের দর্শন করার জন্য এসেছিলেন। দুপুর 12টার পরে মাকে ভোগ বিতরণের জন্য বেশ কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে, তাই আমরা মন্দিরের কাছে চলে যাওয়ার পরই মন্দিরটি বন্ধ হয়ে গেল। যেই দোকান থেকে আমরা পুজোর সামগ্রী কিনেছিলাম সেই দোকান থেকেই পুরোহিত মশাই এসে আমাদের খুব ভালোভাবেই পুজো করিয়ে দিলেন। ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে পরে ওখান থেকে নিয়ে নিতে পারেন। যদি কখনো আপনারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে এর আগে পুজো দিয়ে থাকেন, তাহলে আপনাদের কত সময় লেগেছিল সেটা কমেন্ট করে জানাবেন।
তারাপীঠ মহাশ্মশান ঘুরে আমরা চলে এলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে সবজি থালি রয়েছে 70 টাকা, মাছ থালি রয়েছে 100 টাকা এবং চিকেন থালি 140 টাকা। পেট ভরে এখানে খাবার দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।